ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকে কিন্তু দারুণ কিছু আপডেট এসেছে। যে আপডেটগুলো ব্যবহার করে যে টুলগুলোতে আপডেট এসেছে সেই টুলগুলোতে আপনি যদি এই টুলগুলো ভালোভাবে ব্যবহার করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি ফেসবুকে কীভাবে অডিয়েন্স গ্রো করবেন এবং ফেসবুকে আপনি কীভাবে সফল হবেন সেই বিষয়ে কিন্তু আপডেট এসেছে। এটা আমার একটা প্রোফাইল, যে প্রোফাইল আইকনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে হোম, ইনসাইটস এবং কন্টেন্ট। এই যে কন্টেন্ট এবং এঙ্গেজমেন্ট, এই দুইটার টুলের মধ্যে অনেকগুলো আপডেট এসেছে। এই কন্টেন্ট সেকশনে আসার পর এখানে দেখুন নিচে একটা অপশান রয়েছে কুইক ক্রিয়েট, নিচে রয়েছে ক্যালেন্ডার, আর তারপরে রয়েছে কোলাবোরেশন, তারপরে প্লে লিস্ট, তারপরে ইন্সপিরেশন হাব। এখানে কিন্তু 4টে অপশান দেওয়া আছে, আগে কিন্তু এগুলো ছিল না। আর এগুলোর কি ব্যবহার এবং এনগেজমেন্টে আসার পর এখানে দেখুন মেনশন, ট্যাগস, আরও অনেক অপশান রয়েছে। তো এখানে কুইক ক্রিয়েট বলতে এখানে যদি আমি ক্লিক করি, অর্থাৎ এখানে আমার যে ভিডিওগুলো রয়েছে লং ভিডিও, সেগুলোতে আমি কিন্তু এখানে খুব দ্রুত কিন্তু রিলস ক্রিয়েট করে ফেলতে পারবো। এখানে ক্লিক করলেই কিন্তু রিলস ক্রিয়েট হয়ে যাবে। এখানে যদি শেয়ার টু স্টোরি দিই তাহলে কিন্তু স্টোরিতে শেয়ার হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা খুব দ্রুত কিন্তু স্টোরিতে শেয়ার করতে পারবেন এবং রিলস ক্রিয়েট করে নিতে পারবেন। তারপর এখানে যে ক্যালেন্ডার, এটার মধ্যে যদি আসি, দেখানে হচ্ছে যেমন ফ্রাইডে 7 তারিখ, স্যাটারডে 8 তারিখ, এইভাবে কিন্তু এখানে কিন্তু পাবলিশ যে পোস্ট হবে, পাবলিশ পোস্টগুলো কিন্তু ডে অনুযায়ী কিন্তু এখানে শো হবে। এটা একটা আপডেট, সুন্দর একটা আপডেট এসেছে ফেসবুকে। তারপর এখানে কোলাবোরেশনের একটা অপশান দেখতে পাচ্ছেন। কোলাবোরেশন অপশানটা যেহেতু অন্য জায়গায় ছিল, বাট এখানে কিন্তু কোলাবোরেশনের এই অপশানটা দেখতে পাচ্ছেন। আমি অন্য প্রোফাইল দিয়ে এখানে কোলাবোরেশন করেছি, এখান থেকে কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করলে এখানে আবার শো হবে। তারপর সেন্ড ইনভাইটেশন, এখানে কিন্তু আমি আবার ইনভাইটেশন করতে পারবো, যেগুলো ইনভাইট করেছিলাম অন্য প্রোফাইলে সেগুলো দেখতে পারবো। অল কোলাবোরেশন নামে একটা অপশান কিন্তু যুক্ত হয়েছে। এখানে কিন্তু যত সমস্ত কোলাবোরেশন আমি অ্যাকসেপ্ট করেছি অথবা আমি সেন্ড করেছি সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখানে লাস্টে যে অপশানটা সেটা হচ্ছে প্লে লিস্ট। এই প্লে লিস্টে আসার পর প্লে লিস্টের বিষয়টা হচ্ছে এমন, ধরুন আপনি গজল গাচ্ছেন, এখানে আবার ব্লগ করতেছেন, তো আপনি গজল সংক্রান্ত যতগুলো গজল আছে সেগুলো আপনি একটা প্লে লিস্টে নেবেন, যতগুলো গান আছে সেগুলো একটা প্লে লিস্টে নেবেন, যতগুলো ব্লগ আছে সেগুলো একটা প্লে লিস্টে নেবেন, যতগুলো রান্নার ভিডিও ধরেন তৈরি করতেছেন সেগুলো একটা প্লে লিস্টে নিয়ে তারপরে এখানে কিন্তু অ্যাড করে দেবেন। আর যদি প্লে লিস্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে এই প্লাস বাটনে ক্লিক করে তারপরে এখানে প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, এই সংক্রান্তেও কিন্তু আমার একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে প্লে লিস্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে দেখে নিতে পারেন, তাহলে ফুল ভিডিওটা দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এবার এনগেজমেন্টে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন এনগেজমেন্ট আপনি কীভাবে বাড়াবেন। সেই এনগেজমেন্ট বাড়ানোর জন্য কিন্তু ফেসবুক থেকেই সাজেশন করে দিয়েছে যে এখানে একটা মেনশন দিয়ে রেখেছেন। আপনি যদি কাউকে মেনশন করেন, যদি আপনাকে মেনশন করে কেউ কমেন্টস করে, সেই কমেন্টসের রিপ্লাই কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন মেনশনগুলোর মাধ্যমে। কমেন্টস একটা ট্যাব রয়েছে, এই কমেন্টস ট্যাবের মাধ্যমে গিয়েও কিন্তু আপনি কমেন্টসের আনসার দিতে পারবেন। কমেন্ট ম্যানেজারে যাওয়ার দরকার নাই, এখান থেকে আপনি কমেন্টের আনসার দিতে পারবেন। ট্যাগ রয়েছে, কেউ যদি ট্যাগ করে সেই ট্যাগগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে। তারপরে এখানে দেখুন আরেকটা অপশান রয়েছে পিপল ইনভাইট। এই অপশানটার মধ্যে যদি আসেন, দেখুন এই অপশানটার মধ্যে আসার পর আপনার ভিডিওতে যারা লাইক কমেন্ট করেছে অথচ আপনাকে ফলো করে নাই, তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন। এইভাবে কিন্তু ইনভাইট করতে পারবেন। এবং আপনার যদি কোনো গ্রুপ খোলা থাকে এবং গ্রুপটা যদি কমন গ্রুপ হয়, সেই গ্রুপটার থেকে আপনি কিন্তু অটো ফলোয়ার কিন্তু নিয়ে আসতে পারবেন। এই অপশানটা যদি অন করে দেন তাহলে সমস্ত গ্রুপে যে অ্যাড হবে অটো কিন্তু তার কাছে একটা SMS চলে যাবে, একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনার এখানে পেজে জয়েন করার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন স্বামী টিভি ইউটিউব চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে বন্ধুরা একেবারে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন কথা না বলে ভিডিওর পরবর্তী অংশ আমরা চলে যাই। এখান থেকে আপনারা কিন্তু অটো ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। এবং কি দেখুন এখানে যে পিপলগুলোকে সাজেস্ট করেছে সেই পিপলগুলো হচ্ছে অধিক পরিমাণে আপনার সাথে মিসুয়াল আছে, যাদেরকে আপনি চিনেন তারাই কিন্তু এখানে সাজেস্ট করেছে, তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। এখানে যারা সাজেস্টে রয়েছে প্রত্যেককে কিন্তু আমি খুব ভালোভাবে চিনি এবং আমার খুব কাছের বন্ধু, তাই ফেসবুকে কিন্তু এখানে এগুলোকে সাজেস্টিং করেছে। এবং কি টপ পেন, দেখুন টপ ফ্যানটা, এই টপ ফ্যানে যদি আসি, টপ ফ্যানে আসার পর এখানে কিন্তু আপনি রিকগনাইজ করতে পারবেন আপনার টপ ফ্যান। টপ ফ্যান হচ্ছে তারাই যারা হচ্ছে আপনার ভিডিওগুলো লাইক কমেন্ট করে শেয়ার করে, এবং তারা হচ্ছে টপ ফ্যান। তাদেরকে আপনি রিকগনাইজ করে এখানে পোস্ট ক্রিয়েট করতে পারবেন, রিলস ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ বিভিন্ন রকমেরভাবে পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তবে আপনাকে কিন্তু আগে যে কাজটা করতে হবে, এখানে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করে এই টপ ফ্যান, রাইজিং ফ্যান এবং উইকলি এনগেজমেন্ট লিস্ট, এই তিনটা অপশান কিন্তু আপনাকে চালু করে দিতে হবে। চালু করার পরেই কিন্তু আপনার টপ ফ্যানটা ক্রিয়েট হবে, রাইজিং ফ্যান ক্রিয়েট হবে এবং এনগেজমেন্ট একটা লিস্ট ক্রিয়েট হবে। এই অপশানগুলো কিন্তু আপনাকে অবশ্যই চালু করে দিতে হবে। তারপরে এখানে দেখুন এক্সপ্লোর পিপল একটা অপশান চালু হয়েছে। এই এক্সপ্লোর পিপলটা এখানে কিন্তু দেখাচ্ছে না, বাট এক্সপ্লোর পিপলটা দ্বারা রাইজিং যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো রয়েছে বর্তমানে, তাদেরকে কিন্তু প্রোফাইলগুলো কিন্তু এখানে শো করা হয়। অর্থাৎ তাদের প্রোফাইলে গিয়ে যদি আপনি কমেন্টস করেন, লাইক করেন, তাহলে সেখান থেকে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন এবং ফলোয়ার কিন্তু নিয়ে আসতে পারবেন। এভাবে কিন্তু এই টোলটা ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু খুব দ্রুত কিন্তু এগিয়ে যেতে পারবেন, আপনার প্রোফাইলটাকে গ্রো করতে পারবেন। তারপর এখানে দেখুন মডারেশন অ্যাসিস্ট নামে
একটা অপশন রয়েছে মডারেশন অ্যাসিস্ট। এই মডারেশন অ্যাসিস্ট মাধ্যমে আপনি কিন্তু 10 ধরনের যে স্প্যাম কমেন্টগুলো হয় ফেসবুকে, অর্থাৎ ধরুন কারো প্রোফাইল পিকচার নাই অথবা কারো নতুন প্রোফাইল আছে, সেই প্রোফাইল দিয়ে যদি আপনাকে কমেন্টস করে, এই কমেন্টসের কিন্তু কোনো ভ্যালু নাই, আপনার এঙ্গেজমেন্ট ক্রিয়েট হবে না, বরঞ্চ ক্ষতি হবে। এবং কি ধরুন এখানে যদি কেউ লিঙ্ক দ্বারা কমেন্ট করে সেটা আপনার ক্ষতি হবে। এবং এখানে 10 ধরনের কথা বলা আছে যে কমেন্টসগুলোর মাধ্যমে যদি কেউ কমেন্টস করে তাহলে কিন্তু আপনার প্রোফাইলে এঙ্গেজমেন্ট তো বাড়বেই না, বরঞ্চ ক্ষতি হবে। এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও কিন্তু আমার রয়েছে, আপনার চাইলে সেই ভিডিও দেখলে আপনার সম্পূর্ণ বিষয়টার সম্বন্ধে ধারণা হবে। কারণ আপনার কোন কমেন্টসগুলো দরকার, কোন কমেন্টগুলো দরকার নেই, এই কমেন্টসগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু ফেসবুকে আপনার একটা যে কোনো একটা ইস্যু চলে আসবে, আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। তাই এই ভিডিওটা আপনি দেখে নিন। যেমন তাও বলে রাখি, এখানে যেমন একটা কথা বলেছেন যে কেউ যদি ইমেজ দ্বারা আপনাকে কমেন্টস করে, সেই ইমেজ কমেন্টসটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন এই মডারেশন অ্যাসিস্টের মাধ্যমে। আপনি যদি সেটিংস করে দেন তাহলে দেখা যাবে যে কেউ ইমেজ দ্বারা কমেন্ট করলে সেই কমেন্টসটা আপনার এখানে শো হবে না, অটোমেটিক সেটা হিডেন করে ফেলবে এই মডারেশন অ্যাসিস্টে। এবং কি ধরুন স্পেসিফিক লিঙ্কস দ্বারা যদি কেউ কমেন্ট করে, ইমেজ দ্বারা কমেন্ট করে, প্রোফানিটি কমেন্টস হয়, ভিডিও লিঙ্ক দ্বারা কমেন্টস করে, ভিডিও দ্বারা কমেন্টস করে, এগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে কন্ট্রোল করে নিতে পারবেন। তারপর আরেকটা অপশন রয়েছে দেখুন, ফ্যান্টাসি গেমস। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফ্যান্টাসি গেমস আর ওয়াইজ টু ফ্যান্স টু কমপ্লিট এগেনস্ট ইচ আদার প্রিডিক্টিং আওয়ার আউটকামস অফ দেয়ার ফেভারাইট স্পোর্ট, টিভি স্পোর্টস অ্যান্ড আদার্স। অর্থাৎ এই টিভি স্পোর্টসগুলো আছে সেগুলোর সম্বন্ধে একটা প্রিডিক্ট, অর্থাৎ আপনাকে প্রিডিক্ট দিতে পারবে প্লে ইউর ফলোয়ার্স। অর্থাৎ আপনি আপনার ফলোয়ারের সাথে এগুলো নিয়ে করতে পারবেন যে সামনে কে জিততে যাচ্ছে, একটা ক্রিকেট টুর্নামেন্টে সামনে কে জিততে যাচ্ছে, অথবা আজকে কে বেশি গোল দিবে, মানে আগে থেকে একটা প্রেডিক্ট করা। আগে থেকে যদি আপনি প্রেডিক্ট করতে পারেন, এটা অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে। এভাবে কিন্তু আপনি এই টুলটা ব্যবহার করে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন। এবং মনিটাইজেশনে এই অপশানটার মধ্যে যদি আসি তাহলে কিন্তু মনিটাইজেশন অপশানের মধ্যে কোনো ধরনের চেঞ্জ আসে নাই, বাট এখানে কিন্তু আগে করবেন অ্যাড অন রিলস, বোনাসেস, ইনস্টিমেট, তিনটে অপশানকে আপনারা সাবমিট করে নেবেন। কারণটা হচ্ছে তিনটে কম্বাইন্ড সিস্টেমে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে দিচ্ছে ফেসবুক। তাই আপনাদের কিন্তু এই জিনিস তিনটা সাবমিট করে নিতে হবে। আপনার প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করার পর তারপর আপনারা এখানে সাবমিট করবেন। তো বন্ধুরা, ভিডিওটিকে আর লং করবো না, ভিডিওটি কেমন লেগেছে, যদি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন, একটু উপকার হয়ে থাকে, তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন। তো